আপনি একজন বিগিনার বিজনেসম্যান, বাট আপনার টাইম শর্টের কারণে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিতে পারছেন না। ব্যবসা প্রতিষ্ঠানটি এমপ্লয়ি বা ম্যানেজারের মাধ্যমে পরিচালনা করেন। এখন আপনার ব্যবসার দৈনন্দিন হিসাব কীভাবে যে কোনো জায়গায় থাকাকালীন জানতে পারবেন। অথবা আপনি একটি মার্কেটিং সেক্টর পরিচালনা করেন, আর সেই মার্কেটিং সেক্টরে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট সেলের কাজ করে। তারা দৈনিক কে কত টাকার প্রোডাক্ট সেল করলো তা আপনি জানতে পারবেন গুগল শিট ব্যবহারের মাধ্যমে। গুগল শিট কী, গুগল শিট কীভাবে ব্যবহার করে, গুগল শিটে ডাটা এন্ট্রি করে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা শেয়ার করে, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। গুগল শিট ব্যবহার করতে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে, আর আপনি যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আমার ডিসক্রিপশনে একটি জিমেল ক্রিয়েটের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তা দেখে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আসুন মেন টপিক্সে। তো ফার্স্ট স্টেপ, আপনি জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করুন। এখানে দেখবেন গুগল অ্যাপস, তো এখানে আমরা গুগল অ্যাপসে ক্লিক করব। গুগল অ্যাপসে ক্লিক করার পর একটু নিচে নামলে আপনি দেখতে পারবেন এখানে শিটস, তো তারপর এখানে শিটসে ক্লিক করব। তারপর এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এখানে ক্লিক করব। আপনারা হয়তো অনেকেই কম্পিউটারে এক্সেল শিট ব্যবহার করেছেন। তো এক্সেল শিট আর গুগল শিটের মধ্যে পার্থক্য হচ্ছে এক্সেল শিট আপনি যে কোনো এক জায়গা থেকে ডাটা এন্ট্রি দিতে পারেন, আর গুগল শিটের সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ডাটা এন্ট্রি দিতে পারবেন। তো আসুন আমরা আজকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা শেয়ার করা যায় সেই বিষয়টি একটু দেখব। তো ধরুন আপনি একটি মার্কেটিং সেক্টর পরিচালনা করতেছেন। এখন কে কোথায় থেকে কত টাকা প্রোডাক্ট সেল করতেছে সেই সম্পূর্ণ আপনি এখানে একটি দৈনন্দিন এখানে আপনি টাইপ করতে পারেন, আপনি ডেট দিতে পারেন, তারপর এখানে পাশে আপনি আবার সেলস দিতে পারেন, তারপর এখানে ডিস্ট্রিক্ট দিতে পারেন। এভাবে আপনি গুগল শিট সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনার এখানে সবাই এখানে আপনার ডাটা এন্ট্রি দিতে পারবে। গুগল শিটটি আপনি এভাবে সাজিয়ে নেবেন। তো সাজিয়ে নেওয়ার পর এখন এই গুগল শিটটি আপনি কিভাবে শেয়ার করবেন, তো এখানে আপনি অনেক অপশন দেখতে পাচ্ছেন, যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুলস, এক্সটেনশনের। তো এক একটা টুলসের এক একটা সিস্টেম এ কাজ করা হয়। আপনি এখানে ফাইলে ক্লিক করলেন। ফাইলে ক্লিক করার পর আপনি এখানে একটু নিচে নামিয়ে দেখতে পারবেন এখানে শেয়ার অপশন রয়েছে। তো এখানে শেয়ার উইথ আদার্স এখানে ক্লিক করলে আপনি এখানে দেখাবে স্কিপ বা সেভ। আপনি আপনার এই স্প্রেডশিটটি সেভ করতেও পারেন। তো আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আপনি স্কাইরক, তো এখানে হচ্ছে কি ওনার দেখাচ্ছে কাকে, ওনার হলো আমাকে দেখাচ্ছে যে আমি এখানে আমার মেইল থেকে আমি এই গুগল শিটটি ওপেন করেছি। তো তারপর আপনি এখানে শেয়ার করবেন কিভাবে, তো এখানে এই যে রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এনিওয়ান উইথস দ্য লিঙ্ক এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখাচ্ছে যে ভিউয়ার। এখন আপনি যদি এই লিঙ্কটি কপি লিঙ্ক করে আপনার যে কাউকে শেয়ার করেন, তো সেক্ষেত্রে তারা শুধু এখানে ভিউ করতে পারবে। আর আপনি যদি এখানে ক্লিক করে আপনি কমেন্টার করেন, তো কমেন্টারে ক্লিক করার পর আপনি যদি আবার কপি লিঙ্ক করে আবার তা শেয়ার করেন, তো সেক্ষেত্রে তারা দেখতে পারবে এবং একটি কমেন্ট করতে পারবে। আর আপনি যদি এখানে এডিটরে ক্লিক করে আবার কপি লিঙ্কে ক্লিক করেন, তো সেক্ষেত্রে তারা আপনার এই স্প্রেডশিটে গুগল স্প্রেডশিটে আপনি যা ডাটা এন্ট্রি দিতে পাচ্ছেন, তারাও সেই সেম যে কোনো জায়গা থেকে ডাটা এন্ট্রি দিতে পারবে। তো আমি এখানে কপি লিঙ্ক করলাম, করার পর আমি এখানে যে কোনো একজন আমার একটা মেইলে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে মেসেজ অপশনে আসবে, এখানে মেসেজ লিখে তারপর আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন। তো এখানে সেন্ডে ক্লিক করলেই স্প্রেডশিটটি সেন্ড হয়ে যাবে। তো ভিউয়ার, এইভাবেই আপনি আপনার দৈনন্দিন যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানের হিসাব, অথবা আপনার মার্কেটিং সেক্টর বা আপনি একটি প্রোডাক্ট ম্যানেজমেন্ট যে কোনো সেলসম্যানের দায়িত্বে রয়েছেন, তো এভাবে আপনাকে তারা দৈনন্দিন কত টাকা সেল করতেছে, প্রোডাক্ট সেল করতেছে, এরকম একটি এক্সেল শিটে সাজায় নিয়ে তা আপনাকে শেয়ার করতে পারবে, এবং শেয়ার করলে আপনি যে কোনো জায়গা থেকে সেই শিটটি দেখতে পারবেন।